গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো মহালয়া, এখন বাজে হচ্ছে 3:45। তো মহালয়া শুনছি আর একদম চারদিক পুরো নিস্তব্ধ। আর প্রায় 2 বছর পর, প্রায় না 2 বছর পর আজকে আমি আর সৌরভ যাব হচ্ছে তর্পণ করতে। তা আমি আজকে উঠেছি 3টের সময় ঘুম থেকে, কারণ তাড়াতাড়ি উঠতে হবে, মহালয়া শুনতে হবে। আর মহালয়া মানে আমার সেই ছোটোবেলাকার মহালয়া ডিডি ন্যাশনাল বাংলায় যেটা হতো, সেটাই যেন আমার বেশি ভালো লাগে। এখনকার মহালয়া দেখতে আমার একদম ভালো লাগে না। তো দেখো, একদম চারদিক নিস্তব্ধ, ঘুঘুটি অন্ধকার, আর আমি আর সৌরভ এখন বেরিয়ে পড়েছি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে। আর আজকে গোটা রাস্তা জুড়েই আজকে মহালয়া গান হচ্ছে। আহা, কী যে ভালো লাগছে! এই সকালটার জন্য একটা বছর অপেক্ষা করে থাকি, কিন্তু এই দিনটায় বাবাকে সব থেকে বেশি মিস করছি। কারণ বাবা থাকলে মহালয়ার দিন কত কিছু করে। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে, তারপরে পুজো করে, তারপরে তর্পণ করতে যায়। আর কি করা যাবে, সেই মানুষটা যখন নেই, সেই মানুষটার অ্যাবসেন্সেই আমি আজকে সব করব। তো চলো, এখন যাওয়া যাক। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? তো এখন বাজে হচ্ছে 4:20। রাস্তা দেখতে পাচ্ছ, পুরো ঘুরঘুরটি অন্ধকার, একটা স্ট্রিট লাইট অবধি জ্বলছে না। আজকে মহালয়া, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। এখন আমি আর সৌরভ, দেখতে পাচ্ছ না সৌরভকে, তাই তো? এখন আমি আর সৌরভ যাচ্ছি হচ্ছে আইরি টোলাতে তর্পণ করতে, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। আর হাঁটতে হাঁটতে যাচ্ছি বাবুয়াটি, কারণ কিচ্ছু পেলাম না, না রিক্সা না অটো, কিচ্ছু নেই রাস্তাঘাটে, পুরো একদম শুনশান। শুধু সৌরভ আর আমি আছি, আর দু চারজন লোক যারা যাচ্ছে। স্কুটি নিয়ে যেতেই পারতাম, কিন্তু স্কুটি নিয়ে আর গেলাম না, ঠিক আছে? চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, গরমও খুব, বাট স্টিল এই দিনটা কোনোভাবেই মিস করা যাবে না। তো বাগেরহাটি অবধি আমি আর সৌরভ তো প্রায় হাঁটতে হাঁটতে চলে এলাম। আর এই পারে এসে একটা অটো পেয়ে গেছি, কিন্তু যেহেতু সকালবেলায় অটো তো সেরকম পাওয়া যাচ্ছে না, আর ভাড়াও নিচ্ছে একদম চরম। 50 রুপিস করে পার হেড নিয়েছে। ভাবতে পারছো, বাগেরহাটি থেকে উল্টোডাঙা যাওয়ার জন্য। তো এখন যাচ্ছি আমরা উল্টোডাঙা। আজকে এত সকাল সকাল বেরিয়ে পড়লাম, ভাবলাম হয়তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকবে, তো তাড়াতাড়ি তর্পণ করব, তাড়াতাড়ি চলে আসবো। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আবার মেঘও ডাকছে, কখন বৃষ্টি চলে আসবে ভগবান জানে। কিন্তু রাস্তাঘাটে বেশ লোকজন, আর অটো একদম যেতে চাইছে না আইরিটোলা অবধি। ওই হয় শোভাবাজার বলছে যাবো, আর না হলে বলছে আইরিটোলা রিজার্ভ করে যেতে হবে, 350 করে, 300 দিয়ে যা মন চায় বলছে। যেহেতু সকালবেলা জানে সবাই ওই মুখেই হবে, যেতেই হবে। আর দেখো রাস্তায় কি জ্যাম। তো ফাইনালি আমরা একটা অটো পেয়ে গেছি। তো 4জন নিয়েছিলাম, তো 50 রুপিস করে নিয়েছে। আর কি করা যাবে, যেতে তো হবে এখন আইরিটোলা অবধি, কারণ গাড়ি পাচ্ছি না সকালবেলায়। এতটা ভোরে তো আমরা যাই না, আমরা সাধারণত 5টার সময় বেরোই, কিন্তু এইবারে ঠিক করলাম একটু তাড়াতাড়ি যাব। আর এই দেখো, যাওয়ার পথে মা দুর্গাকে দেখতে পেলাম। মা দুর্গা এখন মণ্ডপে যাচ্ছে। তো বাজে এখন 5টা, আর এখনও ভোরের আলোও ফোটেনি, আর আমরা আইরিটোলা পৌঁছে গেছি। আর এটা দেখো আইরিটোলা সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল। তো ফার্স্ট প্যান্ডেল এটাই আমরা দেখলাম, ভেতরে ঢুকতে দেবে না। আর প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে, তো আমরা এখনও গঙ্গার ঘাট অবধি পৌঁছতেও পারিনি। এখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো আমরা আটকে গেছি। আর কি করা যাবে, বৃষ্টি, ওই যে মেঘ ডাকছিল, এত বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টিও চলে এলো। তো যাই হোক, বৃষ্টিটা একটু শুরু হতেই আর ভোরের আলোটা একটু ফুটতেই আমরা যাচ্ছি এখন আইরিটোলা ঘাটে নিচে যাব, তর্পণ করব। কিন্তু আমি ভেবেছিলাম তর্পণ করব, কিন্তু এত বৃষ্টিতে সৌরভ বললো যে তোমাকে আর নামতে হবে না। তা আমার এবার খুব ইচ্ছা ছিল তর্পণ করব, কিন্তু জানি না তো এরকম বৃষ্টি আসবে, আর কি করা যাবে। তো দেখো, এরকম একটা জার কিনে নিয়েছি গঙ্গার জল নিয়ে যাব বলে। আর এই দেখো কত লোক, মানে আজকের দিনে বোধহয় দক্ষিণেশ্বর, বাগবাজার ঘাট, আইরিটোলা ঘাট, এরকম যেখানে যেখানে আছে, মানে প্রচুর লোক, একদম লোক ঠিক ঠিক করছে, ভিড় বাপরে বাপ। আর এত স্লিপারি হয়ে গেছে জায়গাগুলো বৃষ্টির জন্য, মানে নামা যাচ্ছে না, আর হালকা হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে, বাপরে বাপ।
কিন্তু এত ভালো লাগছে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে, কী যে ভালো লাগে না আমার এই এই পার্টিকুলার এই একটা দিনের এই সকালটা, মানে আমি মানে কোনো দিন ভুলতে পারবো না। আর আমার যে কতটা ভালো লাগে আমি সেটা বর্ণনা করেও তোমাদেরকে বোঝাতে পারবো না। আমরা এখন আছি হচ্ছে আইডিটোলা ঘাটে, আর এখানে সবাই তর্পণ করছে। আর এই দেখো এখানে সৌরভ, আর এত বৃষ্টি, এত স্লিপ হয়ে গেছে চারদিকটা, আবার বৃষ্টি পড়ছে। এই দেখো সৌরভ, আগে 2 বছর পর এলাম, আবার বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি পড়ছে। কি অবস্থা, এই ভালো ভালো দিনে যদি বৃষ্টি হয় না বড় বিরক্তি লাগে। বিশেষ করে এই জায়গাগুলো এত স্লিপারি হয়ে গেছে, আমি তো তাও একদম নিচেই প্রায় দাঁড়িয়ে আছি। তো ফাইনালি আমাদের তর্পণ করা কমপ্লিট হয়ে গেছে, জারে গঙ্গার জল নেওয়া হয়ে গেছে। এই জলটা এখন অনেক দিন চলবে, আর বৃষ্টিটাও একদম কমে গেছে। তো এখন আমি আর সৌরভ যাচ্ছি হচ্ছে অটো ধরার জন্য। তো চলো, এখন অটো দেখো পেয়ে গেছি। এখানেও অটোর ভাড়া সেই এই একই নিচ্ছে। উল্টোডাঙা যাব, দিয়ে তারপরে উল্টোডাঙা থেকে আবার অটো করে বাগুইআটি যাব। তো চলো এখন বাড়ির পথে যাওয়া যাক। তো আমরা যখন বাড়ি ফিরলাম তখন 7:30 বাজে। তারপর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু অত সকালবেলা 3টের সময় ঘুম থেকে উঠেছি। আমি এসে একদম ঘুমিয়ে গেছি। তারপরে আবার ডলুর ডান্সের ক্লাস ছিল। তো যাই হোক, আজকে সেরকম আর কিছু করিও নি। আর আজকে যেহেতু নিরামিষ মহালয়া, তো এই জন্য মাকে আজকে বললাম যে আজকে কি করবে, আজকে লুচি করো, ছোলার ডাল করো। কারণ বাবা থাকলে আমরা এই আজকের দিনে কোনো দিন আমরা ভাত খেতাম না। আমরা লুচি, ছোলার ডাল, নাহলে ফুলকপির তরকারি, পনিরের তরকারি, এইসবই খাওয়া হতো। পায়েস করতো, বাবার ফেভারিট সুজি করতো। তো আজকে পুজো টুজো করে আজকে এইটাই হচ্ছে আজকে লাঞ্চ। তো এখানে দেখো গরম গরম লুচি ভাজা হচ্ছে। সবার প্রত্যেকের স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, ডলুর খাওয়া কমপ্লিট। ডলুর আর 2 দিন স্কুল আছে, তারপরে ডলুর স্কুলেরও ছুটি পড়ে যাবে। তারপরে আসছে দুর্গাপুজো। তোমরা সবাই ভালো করে দুর্গাপুজো কাটিও, সবাই সুস্থ দেখো। যে হারে বৃষ্টি পড়ছে কি হবে বলা খুব মুশকিল। আর আজকে আমার ইটিং শোর মেনু এইটাই। তো চলো এখন ইটিং শো করা যাক। আর কি, আজকে এই দিনটা এইভাবেই কেটে গেল। তোমাদের আজকে দিনটা কেমন কাটলো আমায় কমেন্ট করে জানিও কিন্তু। শুভ মহালয়া তোমাদের সবাইকে। আজকে হলো পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই পুজো খুব ভালো করে কাটাও, সুস্থ থেকো। আর চলো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো। আজকে যেহেতু মহালয়া সেই জন্য আজকে নিরামিষ। আর আজকে দেখো আমি শাড়ি পরে বসেছি, আমায় কেমন লাগছে আমায় কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আজকে আমার লাঞ্চে কি আছে দেখো। এখানে আছে ফুলকো ফুলকো গরম গরম লুচি, এখানে আছে কিশমিশ দিয়ে ছোলার ডাল, টমেটো আলুর তরকারি, আর এখানে আছে গোলাপ জামুন আর রসগোল্লা। আমার অনেকদিন ধরে মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর লুচি খেতে ইচ্ছা করছিল। মে জুন মাস থেকে মাকে বলে রেখেছিলাম যে মহালয়ার দিন লুচি আর ছোলার ডাল খাবো। শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমি ক্যারি করতে পারি না ঠিক মতো।
একদম ক্যারি করতে পারি না, খুব আনকমফোর্টেবল লাগে, খুব টায়ার্ড ফিল হয়। এক একজনে কি সুন্দর শাড়ি ক্যারি করে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নতুন একটা ভিডিওতে। টাটা।